বন্ধুরা, ফেসবুকের আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা কিন্তু বরাবরই আমাদের হচ্ছে। এবং যারা আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন অফ করতে যাচ্ছি, প্রফেশনাল মোডকে অন অফ করছি এবং আমাদের ফেসবুক আইডি থেকে নাম্বার রিমুভ করতে যাচ্ছি, আমাদের ফেসবুক আইডি থেকে ইমেল অ্যাড্রেস রিমুভ করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা চলে আসছে। তো আনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা আসার পরে আমরা যখন এটাকে আনেবল করতে যাচ্ছি বা এটাকে ঠিক করতে যাচ্ছি, তখন কিন্তু পরবর্তী পেজে গিয়ে আমাদেরকে লগ আউট করে বের করে দিচ্ছে। কোনোভাবেই কিন্তু আমরা আমাদের আইডিটাকে ব্যাক নিয়ে আসতে পারছি না। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? যাদের এই প্রবলেম আছে, সেক্ষেত্রে যাদের ফেসবুক আইডিতে ইমেল দ্বারা বা ইমেল অ্যাড করা আছে, নাম্বার অ্যাড করা আছে, এই সমস্ত ফেসবুক আইডি কিভাবে রিকভারি করে আনবেন সেই বিষয়টা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। যাদের ইমেলও অ্যাড আছে, অ্যাক্টিভ নাম্বারও আছে, ওই ইমেলে কিন্তু অবশ্যই আপনার অ্যাক্সেস থাকতে হবে। ওই ইমেলে যদি আপনি লগ ইন করতে পারেন, ওই ইমেলে যদি আপনার পাসওয়ার্ড রিসেট কোড আসে, তাহলে অবশ্যই 100% এই প্রসেসে আপনার আইডিটা ব্যাক নিয়ে আসতে পারবেন। আপনার আইডি ব্যাক নিয়ে আসতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে। সো আজকের ভিডিওটা অবশ্যই আপনার জন্য খুবই মূল্যবান হবে যদি আপনার ফেসবুক আইডিতে একটা ইমেল দ্বারা ভেরিফাই করা থাকে বা ইমেল দ্বারা লগ ইন করেন আপনার ফেসবুক আইডি, অথবা ইমেল অ্যাড থাকে আপনার ফেসবুক আইডিতে এবং একটা অ্যাক্টিভ নাম্বার অ্যাড থাকে। সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার ফেসবুক আইডিটাকে রিকভারি করে আনতে পারবেন। আজকে যে প্রসেসটা আমি দেখিয়ে দেবো, সম্পূর্ণ 100% গ্যারান্টি সহকারে কাজ করবে এই প্রসেসটা। সো এই প্রসেসটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখবেন, আগে মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দিয়ে দেখে তারপরে কাজটি করবেন। ইনশাল্লাহ আপনার আইডিটা 100% ব্যাক চলে আসবে। সো বেশি কথা বাড়াবো না, সাথে জাহিদ হাসান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে আপনার মূল্যবান মতামতটা দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, অন্যদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। কারণ এই প্রবলেমে কিন্তু অনেক মানুষ পড়ে আছে, যেটাকে তারা ঠিক করতে পারছে না। আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনি নিজেই নিজের আইডি ঠিক করে ফেলতে পারবেন। তো আমি আবারও বলছি, যাদের ফেসবুক আইডিতে ইমেল নাম্বার অ্যাড আছে এবং একটা অ্যাক্টিভ নাম্বার অ্যাড আছে, আজকের প্রসেসটা, আজকের এই ভিডিও প্রসেসটা কাজ করবে শুধু তাদের। খুব সহজে আজকের ভিডিওটা দেখে আপনার ফেসবুক আইডিটাকে রিকভারি করে নিয়ে আসতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমার মোবাইল ফোন স্ক্রিনে এবং সম্পূর্ণ বিষয়টি আমি নিজে করেছি, কিভাবে আপনারা কিভাবে করবেন আমি শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবেই করলে আপনার এই ফেসবুক আইডিটা আপনি রিটার্ন নিয়ে আসতে পারবেন, যদি আপনার ফেসবুক আইডিতে একটা ইমেল, অ্যাক্টিভ ইমেল থাকে এবং একটা অ্যাক্টিভ নাম্বার থাকে। সো শুরু করা যাক, লেটস গেট স্টার্ট। কি করবেন, আপনারা ইমেলটা মোবাইল ফোনে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে আপনার এই ইমেলে পাসওয়ার্ড রিসেট করবেন বা পাসওয়ার্ড চেঞ্জ করবেন। চেঞ্জ করলে দেখবেন এরকম 8 ডিজিট একটা কোড আসবে। এই 8 ডিজিট কোডটা আপনি পাসওয়ার্ড রিসেট যেখানে করবেন সেখানে আপনি বসিয়ে দেবেন। দেখেন আমি বসিয়ে দিচ্ছি, কোডটা বসিয়ে দেব, দিয়ে আমি কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করে নিব। তো নতুন একটা পাসওয়ার্ড আমি এখানে রিসেট করে নিব। পাসওয়ার্ডটা রিসেট করার সাথে সাথে কিন্তু আরও 2টা মেল আসবে, একটু খেয়াল করে দেখুন। পাসওয়ার্ডটা রিসেট করার সাথে কিন্তু আরও 2টা মেল আমার কিন্তু এই ইমেলের ভিতরে চলে আসবে। সো ওই ইমেলটা দিয়ে আমি মূলত লক করব। দেখেন পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমি যদি একটু রিফ্রেশ দিই ইমেলটাকে, যদি একটু রিফ্রেশ করি, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আরও 2টা ইমেল চলে আসবে। দেখেন একটু খেয়াল করে দেখেন, একটু রিফ্রেশ দিচ্ছি, যদি না আসে, যদি এখানে যদি আপনার ওই পাসওয়ার্ড রিসেটের মেলটা না আসে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, জাস্ট এই 3 লাইন আইকনে ক্লিক করবেন। দেখেন মেল কিন্তু চলে এসেছে যে আপনি কি এইমাত্র আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করেছেন। সো এইখান থেকে মূলত আপনাকে কী করতে হবে, আপনার আইডিটাকে লক করতে হবে। জাস্ট এই মেলটা ওপেন করে নেবেন। ইমেলটা ওপেন করে নিয়ে এইখান থেকে এই যে অপশনটা আছে, এটা আমি নই বা ইয়েস নট মি, ইংলিশে লেখা থাকবে ইয়েস নট মি, আর এটা বাংলা লেখা আছে এটা আমি নই। জাস্ট এইটার উপরে টাচ করে দেবো, দিলে পরবর্তীতে আমাকে সিকিউর অ্যাকাউন্ট নামে এই অপশনে নিয়ে যাবে। দেখেন একটু খেয়াল করে দেখেন, দেখেন সিকিউর অ্যাকাউন্ট এই অপশনে নিয়ে আসবে। এটা অবশ্যই ইমেল আইডি যাদের আছে। সিকিউর অ্যাকাউন্ট আনলে এই সিকিউর অ্যাকাউন্ট এই অপশনে টাচ করে দিব, দিলে কিন্তু আইডিটা আমার লক হয়ে যাবে। জাস্ট আইডিটা লক করতে আমার কত সময় লাগলো, সর্বোচ্চ 1 মিনিট মতো সময় কিন্তু লেগেছে। দেখেন পরবর্তীতে কিন্তু আইডিটা আমার লক হয়ে যাচ্ছে, একটু খেয়াল করে দেখেন।
আইডিটা কিন্তু আমার লক হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, নেটের কারণে একটু সময় নিচ্ছে। দেখেন আইডিটা কিন্তু আমার অলরেডি লক করা ডান। আইডিটা লক করা ডান মানে আপনার কিন্তু 50% কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এখন গেট স্টার্টেড এই অপশনে টাচ করতে হবে। আপনি চাইলে এখানে যে নিয়মকানুন আছে পড়ে নিতে পারেন। আপনি চাইলে চ্যাট টু ওয়াস এদের সাথে চ্যাটের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি যদি চান এই অপশন থেকে আপনি লগ আউট করে ফেলবেন, জাস্ট এই গিয়ারের অপশনে টাচ দেবেন। এখানে টাচ করলে আপনি এখান থেকে লগ আউট করে ফেলতে পারবেন। যে আপনি পরে ভেরিফাই করবেন, আপনি অন্য একটা ফেসবুক আইডি চালাবেন, সেক্ষেত্রে আপনি লগ আউট করতে চাইলে এই অপশন থেকে লগ আউট করে নেবেন। তো এইখানে এসে আমরা গেট স্টার্টের এই অপশনে টাচ করে দিব। এই অপশনে টাচ করে দিলে আমাদের পরবর্তী আনলকের পেজ আসতে থাকবে। এখান থেকে আমরা নেক্সট করতে করতে থাকবো। যতবার নেক্সট করতে থাকবো। আমি যদি নেক্সট অপশনে টাচ করে দিই, দেখেন এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার, হ্যাঁ, দুইটা জিনিস চাচ্ছে। ওকে, দুইটা জিনিস চাচ্ছে। এই দুইটা জিনিস দিয়ে এই আইডিটা ভেরিফাই করা যাবে। এখানে তেমন কিছু চাই নাই, এনআইডিও চাই নাই বা ইমেল নাম্বারও শো করে নাই। জাস্ট এখানে হোয়াটসঅ্যাপ অথবা ফোন নাম্বার এই দুইটা দিয়ে ভেরিফাই করতে হবে। আমি চাইলে দুইটার যে কোনো একটা বেছে নিতে পারি। যার আইডি তার যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপ, এবং যদি ফোন নাম্বার খোলা থাকে তাহলে ফোন নাম্বার। তা আমি মনে করছি যে সব থেকে সুবিধা হয় ফোন নাম্বারে যদি আমি ভেরিফাই করি। জাস্ট ক্লিক করব, ক্লিক করে ফোন নাম্বারটা আসবে, যে ফোন নাম্বারটা আসবে এই ফোন নাম্বারে আমি মেসেজ পাঠাবো। এই ফোন নাম্বারে আমি মেসেজ পাঠিয়ে কিন্তু ভেরিফাই করব। তো দেখেন আমি এই ফোন নাম্বারে, হ্যাঁ, মেসেজ পাঠিয়ে দেবো। জাস্ট মেসেজ পাঠাতে গেলে গেট কোডে অপশনে টাচ করে দিবেন, অথবা আপনি যদি অন্য অপশনে দেখতে চান, হ্যাঁ, আপনি যদি অন্য অপশন দেখতে চান, সি মোর আদার অপশন, তো আপনি এখানে টাচ করে দিলে আপনার আদার অপশন শো করবে। দেখেন এইখানে কিন্তু কি দিয়েছে, আপনার যদি হোয়াটসঅ্যাপ না থাকে বা নাম্বারটা ডিঅ্যাক্টিভ থাকে, আপনার যদি এই মোবাইল নাম্বারটাও ডিঅ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে আপনাকে ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে, বা সেই অপশনও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তা আমি ব্যাকে আসবো, ব্যাকে এসে আমি ফোন নাম্বার দ্বারা, এই যে নাম্বারটি আছে এই নাম্বার দ্বারা ভেরিফাইড করে আইডিটাকে অ্যাক্টিভ করব। জাস্ট এই অপশনে গিয়ে আমি গেট কোড, এই গেট কোডে টাচ করে দিব, দিলে কোডটা চলে যাবে। 6 ডিজিটের একটা কোড যাবে, ঠিক আছে। এই 6 ডিজিটের কোড বসিয়ে দেব। বসিয়ে দিলেই কিন্তু এই যে এই বক্সের ভিতরে 6 ডিজিটের এই কোডটা বসিয়ে দিলে কিন্তু ওভারঅল আমার এই আইডিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। জাস্ট ফোনে আমি পাঠিয়ে দিয়েছি, ফোন থেকে কোডটা বসানোর সাথেই আমার এইখানে কিন্তু আইডিটা আমি অ্যাক্টিভ করে নিতে পারবো। জাস্ট আমি কোডটা বসিয়ে আইডিটাকে সম্পূর্ণ অ্যাক্টিভ করে দেখাচ্ছি। তো এই অপশনটা তাদের জন্যই প্রযোজ্য যাদের অ্যাক্টিভ ইমেল নাম্বার অ্যাড করা আছে, এই ইমেলটা লগ ইন করা যায়, এবং যাদের অ্যাক্টিভ একটা ফোন নাম্বার অ্যাড করা আছে তাদের জন্য এটা প্রযোজ্য। এটা খুব সহজেই কিন্তু তারা করে নিতে পারবে। তো এখানে আমি কোডটা বসিয়ে দেবো। দেখেন এইখানে কোডটা বসিয়ে দেবো। কোডটা আমি বসিয়ে দিলাম, কোডটা বসিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু 6 ডিজিট কোড আসবে। এই 6 ডিজিট কোড কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম, দিয়ে জাস্ট সাবমিট, এই সাবমিট অপশনে টাচ করে দেবো। কোডটা যদি আপনার ঠিক থাকে, সঠিক থাকে, তাহলে আপনাকে পরবর্তী এই অপশনে নিয়ে চলে আসবে। দেখেন নেক্সট, এখানে কি লেখা আছে, নেক্সট সেট আপ আনলক ইউর অ্যাকাউন্ট, মানে নেক্সট করে আমি আমার আইডিটাকে আনলক করবো। দেখেন যে ইনফরমেশনগুলো আমার থাকবে, আপনি চাইলে এখান থেকে ইমেল যদি রিমুভ করতে চান করতে পারবেন, আপনি চাইলে নাম্বার যদি রিমুভ করতে চান পারবেন। জাস্ট নেক্সট অপশনে টাচ করে দেবো। এইখান থেকে ইমেল এবং নাম্বারটি রিমুভ করতে গেলে দেখেন এইখানে রেক্ট্যাঙ্গেল ঘর আছে, এই ঘরে যদি আপনি টাচ করে দেন, টাচ করে দেখেন এই ঘরে টাচ করলাম, টাচ করলে আমার এইখানে রিমুভ, এই রিমুভ অপশনে ক্লিক করলে আমার এই নাম্বারটা কিন্তু রিমুভ হয়ে যাবে। রিমুভ করতে না চাইলে ডোন্ট রিমুভ এনিথিং, ঠিক আছে, এই অপশনে টাচ করবেন। রিমুভ করতে চাইলে এই এখানে টাচ করে আপনি রিমুভ অপশনে দিলেই কিন্তু, অনেকের আছে 5টা ইমেল অ্যাড করা আছে, 4টা নাম্বার অ্যাড করা আছে, ডিঅ্যাক্টিভ নাম্বার অ্যাড করা আছে, সেগুলোকে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন খুব সহজে। তো আমি এখান থেকে কোনো কিছুই রিমুভ করব না, আমি জাস্ট ডোন্ট রিমুভ এনিথিং এই অপশনে টাচ করে দিব, দিলে পরবর্তী স্টেপে আমাকে নিয়ে যাবে। তো এভাবেই কিন্তু যাদের ইমেল অ্যাড্রেস আছে তারা কিন্তু আনলক করতে পারবে। এইখানে অপশন দিয়ে দিয়েছে, দেখেন কন্টিনিউ অ্যালাউইং অ্যাক্সেস টু ইউর। তো আমি এইখান থেকে কন্টিনিউ করে দিলাম, দিলে এখান থেকে আমার কন্ট্যাক্টগুলো নিচ্ছে, বা হ্যাঁ, এখান থেকে কন্ট্যাক্টগুলো নিচ্ছে, একটু
সময় লাগছে আর কি। জাস্ট এক একটা আইডির প্রসেস কিন্তু এক এক রকম। দেখেন এই আইডির ক্ষেত্রে কিন্তু শো করছে এই জিনিসটা, অন্য আইডির ক্ষেত্রে শো করতো আর একটা জিনিস। তো একটা আইডির ফাংশন কিন্তু এক না, এই ফাংশনগুলো কিন্তু ভিন্ন রকম। তো এখানে ফ্রেন্ডগুলো সার্চিং করে নিচ্ছে, আমি এটার জন্য ওয়েট করবো না, আমি জাস্ট স্কিপ। হ্যাঁ, আমি কোনো ফ্রেন্ড অ্যাড করবো না, জাস্ট স্কিপ অপশনে যাওয়া দিলে এই পেজটা আসবে। ফেসবুকের আপডেটের ফলে কিন্তু এক এক সময় এক এক ধরনের পেজ আসছে। তো এখান থেকে জাস্ট আমি কন্টিনিউ ইংলিশ এটাতে টাচ করে দিব, দিলে পরবর্তী স্টেজ চলে আসবে। আমি এখান থেকে সেভ অপশনে টাচ করে দিব, দিয়ে ইনফরমেশনটা একটু সেভ করে নিব। তো আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা যেটা আছে সেটা আবারও আমাকে রিভিউ করার জন্য দিচ্ছে, যেগুলো ঠিক আছে আমি এখান থেকে নেক্সট করে দিব। দিলে দেখেন এখানে কি এসেছে, ইউ হ্যাভ আনলক ইউর অ্যাকাউন্ট, ইউ হ্যাভ সিকিউর ইউর লগ ইন ডিটেলস। এখানে এই তিনটি অপশন আমার ভেরিফাই করবে, রিসেন্ট পোস্ট, ফ্রেন্ডস ফ্যামিলি এবং রিসেন্ট লগ ইন। জানি ভিডিওটা লং হচ্ছে, বাট সম্পূর্ণ প্রসেসটা আপনাকে যদি বুঝিয়ে দিতে হয় সেক্ষেত্রে ভিডিওটা একটু লং হতেই হবে, একটু ধৈর্য ধরে দেখুন। তো এখান থেকে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটিস এই অপশনে টাচ করে দিব, দিলে আমার এখানে একটা রোবোটিক ডল আসবে। এই রোবোটিক ডলের মাধ্যমে আমার অ্যাকাউন্টটাকে সিকিউর করে আমি ফাইনালি অ্যাক্টিভেট করব। তো দেখেন এখানে কিন্তু ফেসবুকের যে রোবট মানব আছে সেই রোবট মানব কিন্তু এখানে চলে এসেছে। এই রোবোটিক মানব আমার এখানে গেট স্টার্টেডে টাচ করে দিলে এখানে সে পরীক্ষা নিরীক্ষা করবে। দেখেন পরীক্ষা নিরীক্ষা চলছে এখানে, এক মিনিটের একটু কম সময় পর্যন্ত এই পরীক্ষা নিরীক্ষাটা সে করে। কি কি করছে সেটা এখানে কিন্তু শো করছে। সে এখানে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। এই পরীক্ষা নিরীক্ষার পরে আমরা পরবর্তী স্টেজে যাব, গিয়ে আমাদের আইডিটাকে অ্যাক্টিভ করব। একটু ধৈর্য ধরে দেখুন, যদি ধৈর্য ধরে দেখেন তাহলে আপনার কিন্তু আইডিটা আপনি নিজে ব্যাক করে আনতে পারবেন, কারোর কাছে আপনার ধন্যবাদ দিতে হবে না। দেখেন রোবটের কিন্তু চেক করা শেষ, নো চেঞ্জ, কোনো চেঞ্জ এখানে সে পায় নাই। তো গো টু নিউজ ফিড, তো সে আমাকে বলছে সরাসরি নিউজ ফিডে যেতে। তো আমি এখানে গো টু নিউজ ফিডে দিলেই আমার কিন্তু আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আইডিটা কিন্তু ফাইনালি ব্যাক চলে এসেছে। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা আইডি ব্যাক করে নিয়ে আসছি। দেখেন আইডিটা কিন্তু ফাইনালি ব্যাক চলে আসছে। তো এই আইডিটা আমি হ্যান্ড ওভার করে দিব যার আইডি থাকে। তো ফাইনালি কিন্তু দেখেন আইডিটা ব্যাক চলে আসছে। এভাবেই কিন্তু যাদের ইমেল অ্যাড্রেস আছে তারা এভাবেই তাদের আইডিগুলোকে ব্যাক করে নিয়ে আসতে পারবে। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজে আপনার ফেসবুক আইডিটাকে ব্যাক নিয়ে আসতে পারবেন। এরপরও যদি আপনি আপনার ফেসবুক আইডিটাকে ব্যাক না নিয়ে আসতে পারেন, যদি মনে করেন যে আমার হেল্প লাগবে, আপনাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। নির্দিষ্ট শর্ত মোতাবেক আমি আপনার এই কাজটি করে দিব। অবশ্যই কিছু শর্ত থাকবে, এই শর্ত যদি আপনি মানতে পারেন আপনার আইডিটাকে আমি কাজ করে ব্যাক করে এনে দেবো। কারণ আজকের যে প্রসেসটা দেখিয়েছি, ইমেল সংবলিত যে সমস্ত ফেসবুক আইডি আছে এই ফেসবুক আইডিগুলো কিন্তু এই প্রসেসে রিটার্ন নিয়ে আসা 100% সম্ভব। আমিও করছি, অনেকেই কিন্তু এই কাজটা করছে, অনেকেই কিন্তু সাকসেস হচ্ছে। তো বেশি দেরি করবেন না। এই প্রবলেমটা থাকলে, যদি আপনার ফেসবুক আইডিতে একটা ইমেল থাকে এবং একটা অ্যাক্টিভ নাম্বার থাকে, এই প্রসেসটা অবলম্বন করে আপনার আইডিটাকে ফিরিয়ে নিয়ে আসুন। অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা টেক্সট দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই ছিল আজকের মতো টপিক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।